আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ একটি পাস্তার রেসিপি। এটি খেতে খুবই সুস্বাদু, ছোট থেকে বড় সকলেরই ভীষণ প্রিয়, আর সকাল বিকালের টিফিনে এটি ঝটপট তৈরি করে নেওয়া যায়। প্রথমে আমি পাস্তাগুলো সেদ্ধ করে নেব। তার জন্য একটি কড়াইয়ের মধ্যে সামান্য জল দিয়ে দিলাম একটু লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য সাদা তেল। এবার আমি এই তেল ও লবণ দেওয়া জলের মধ্যে সব পাস্তাগুলো একে একে দিয়ে দিচ্ছি। এখন আমি গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে পাস্তাগুলোকে সেদ্ধ করে নেব। পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটি স্ট্রেনারের সাহায্যে ভালোভাবে পাস্তাগুলোর জল ছড়িয়ে পাস্তাগুলোকে তুলে নিচ্ছি। সেদ্ধ করা সব পাস্তাগুলো তুলে নিয়ে এবার আমি গ্যাসের উপর একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা দুটো ডিম। এবার আমি এই ডিম দুটোকে ভেজে ঝুরি করে নেব। তবে এই ডিমগুলোকে একদম শক্ত ঝুরি করব না, একটু নরম নরম থাকা অবস্থাতেই আমি এগুলোকে ঝুরি করে নামিয়ে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবার একই কড়াইয়ের মধ্যে আরেকটু পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে আগে থেকে কুচিয়ে নেওয়া পেঁয়াজ দিয়ে সামান্য নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেব আদা বাটা ও রসুন বাটা। এবার অনবরত নাড়াচাড়া করে সব কিছুকে সামান্য ভেজে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। সামান্য ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবার অনবরত নাড়াচাড়া করে সব মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। সব মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ পাস্তা সস। এবার আবারও সামান্য নাড়াচাড়া করে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এবার অনবরত নাড়াচাড়া করে পাস্তার সাথে সব মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, স্বাদ অনুযায়ী লবণ, 1 চিমটে গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলা। এবার আবারও সামান্য নাড়াচাড়া করে সব উপকরণগুলোকে পাস্তার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো। এবার আমি ডিমগুলোকেও ভালোভাবে নাড়াচাড়া করে পাস্তার সাথে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে আমার পাস্তা রান্নাটা পুরোপুরি কমপ্লিট। এবার আমি এটিকে নামিয়ে নেব। তৈরি করে নিলাম খুব সহজেই একটি সুস্বাদু পাস্তার রেসিপি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।